সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে। এই উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায়। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। উত্তরবঙ্গ গরিব নয়, গরিব করে রাখা হয়েছে। সেই বঞ্চনার সাক্ষী হয়েছে। সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে। উত্তরবঙ্গ আমাদের কলিজার অংশ। এই উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে, আর সেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছা করে। আমি তার সাক্ষী হতে এসেছি। উত্তরবঙ্গ থেকে আগামীতে আমরা আর কোন বেকারের মুখ দেখতে চাই না। আমরা সকলের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। আমাদের প্রত্যেকটা যুবক যুবতী, প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ গড়ার কারিগর হিসাবে তৈরি করতে চাই। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায়। বন্ধ চিনি কল খুলে দিতে চাই। শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। নদীগুলাকে খুন করা হয়েছে। এই দেশের কে কোনো মা বাবা ছিল না? তাহলে আমার নদী মরে গেল কেন? ওরা জনগণের প্রতি 5 বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উতলাইয়া উঠে। বাকি 4.5 বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কোকিল, বসন্তকাল আসলে আইসা বলে কুহু কুহু। এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। উড়ে আসে, জুড়ে বসে মানুষের সাথে, তৃণমূলের সাথে, গরিব দুঃখের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। আগামীতে প্রিয় দেশবাসী, আপনাদেরকে ফেলে আমরা যাব না। জীবনের মরণে একসাথে লড়াই করব ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে। আমরা এই উত্তরবঙ্গের চেহারা মহান আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, বদলে দেওয়ার জন্য 5টি বছর যথেষ্ট হবে ইনশাআল্লাহ। মাটি উর্বর, মানুষ পরিশ্রমী, এই এলাকা পিছনে থাকার প্রশ্নই ওঠে না। ষড়যন্ত্র করে, বঞ্চিত করে পিছনে রাখা হয়েছে। 4টি জেলার কোথাও মেডিকেল কলেজ বিহীন থাকবে না। পঞ্চগড়েও মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ। ওই যে চুরি করে আমাদের 28 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলা ওদের পেটের ভিতরে হাত ঢুকাই আমরা বের করে আনবো। আজকের এই জনসভায় শহীদ পরিবারের সম্মানিত সদস্যরা আছেন, জুলাই যোদ্ধারা আছেন, 71-এর বীররা আছেন। আমরা আপনাদের সকলের কাছে ঋণী। আমরা সর্বশক্তি দিয়ে আগামীতে দেশ সেবার সুযোগ পেলে, সরকার গঠনের সুযোগ পেলে আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 12 তারিখ বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে। 13 তারিখ থেকে নতুন অধ্যায়ের কর্মী হয়ে, শ্রমিক হয়ে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। ভোট দিতে পারেন নাই বহুদিন, এবার অপেক্ষায় আছেন। বুকটা ভোট দেওয়ার জন্য চঞ্চল হয়ে আছে, মরুভূমি হয়ে আছে, পিপাসার্থ হয়ে আছে। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে, তাহলে কি করবেন? কি করবেন? রুখে দিতে হবে। যুবকরা, কাজ শেষ হয়নি, কেবল শুরু হয়েছে। এই দেশ থেকে বৈষম্য, অবিচার,
দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। পঞ্চগড়ের জন্য এটাই 10 দলের প্রতীক। এটা কয় দলের প্রতীক? আবার বলেন, কয় দলের প্রতীক? সবাই এক হয়ে লড়বেন তার জন্য, বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন, বিজয় ছিনিয়ে না পর্যন্ত জান মাল দিয়ে পরিশ্রম করবেন। ধন্যবাদ। তার হাতে ন্যায় এবং ইনসাফের প্রতীক, সমতার প্রতীক, সাম্যের প্রতীক আমরা তার হাতে তুলে দিচ্ছি। আজকে এই দাঁড়িপাল্লা 10 দলের প্রতীক। কয় দলের? সবাই বিজয়ের জন্য কাজ